এই নতুন মজাদার রেসিপি নিয়ে আমি আবার এসে গেছি বন্ধুরা। তো এই রেসিপিটা দেখে নিশ্চয়ই আপনাদের জিভে জল আসছে, আসারই কথা, কেন কি এটা হলো গিয়ে ইলিশ সিদ্ধ। ইলিশ সিদ্ধ খেতে কার না ভালো লাগে, কিন্তু এরকম ইলিশ সিদ্ধ আপনারা নিশ্চয়ই বানান নাই। তো আমার মতন বানিয়ে দেখেন, এত সিল্কি স্মুথ, দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়েছে। কিভাবে বানিয়েছি চলুন রেসিপিটাকে স্টার্ট করছি। হ্যালো বন্ধুরা, আমার নাম হলো গিয়ে দেবিকা, আর আপনাদের দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাথে নোটিফিকেশন বেলটা ওইটাও দিয়ে দিবেন। রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক করে দিবেন। তো চলুন রেসিপিটা স্টার্ট করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রামের মতন ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আগে আমরা মেরিনেট করে রাখবো। ওটার জন্য লাগবে একটুখানি নুন, হলুদ, আর আমি এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো আপনারা স্কিপও করতে পারেন। লঙ্কা গুঁড়ো দেওয়া কারণটা হলো কি একটু রঙটা ভালো আসবে। তো এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি, সাথে আমি একটু সরষের তেল দিচ্ছি। সরষের তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে সাইডে মেরিনেট করার জন্য রেখে দিব 15 মিনিটের জন্য। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে মেরিনেট করার কোনো দরকার নাই, কিন্তু মেরিনেট করলে খুবই ভালো টেস্ট আসে, কেন কি এটার মধ্যে পুরোভাবে মশলা একদম ঢুকে যায় আর টেস্টটা অনেকটা ভালো আসে। তো চলুন এখানে সাইডে আমি প্রিপারেশন স্টার্ট করে নিচ্ছি। লাস্টে গার্নিশ করার জন্য আমি এখানে 4টা কাঁচা লঙ্কা আমি এরকম মিডিলে চিড়ে আমি সাইডে রেখে দেব। আর সাথে আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি। আপনারা পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটাকে করতে পারেন। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি সর্ষ কোনটা নিয়েছি। আমি এখানে বড় দানা লাল সর্ষ নিয়েছি। ছোট দানাটা নিবেন না, ছোট দানা নিয়ে নিলে কি হবে, আপনাদের তরকারিটা তিতে হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি লাল সর্ষে 3 চামচের মতন, আর হলুদ সর্ষে যেটা ওটা আমি 2 চামচের মতন নিয়েছি। এইটাকে আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট আমি এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে জলটা আমি ঝেড়ে নেব একটা ছাঁকনির সাহায্যে। তো আমি এইখানে জলটা ঝেড়ে নিয়ে আমি গ্রাইন্ডারে নিয়ে নিব। গ্রাইন্ডারে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিব 3টা কাঁচা লঙ্কা। 3টা কাঁচা লঙ্কা যদি আপনাদের কম বেশি করতে লাগে ওটা আপনি করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন নুন আর একটু সরষের তেল। নুন আর সরষের তেলটা আপনারা এই পেস্টটার মধ্যে দিতে ভুলবেন না। এটা দিলে কিন্তু সরষের পেস্টটা অনেকটা টেস্টি হয়ে যায়। তো এখানে আমার পেস্ট রেডি হয়ে গেছে। ভালো করে সুন্দর করে কিন্তু আপনাদের মিহি করে পেস্টটা বানাতে লাগবে। তো দেখেন এইটা হয়ে গেছে। তো আমি এইটা এইভাবে দিব না, এইভাবে দিলে একদমই জ্বলে যাবে। তো এটার মধ্যে আমি জল মিক্স করব। জল মিক্সড করার পরে এটাকে আমি ছাঁকবো। তো ছাঁকার জন্য আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিব। ছাঁকনির মধ্যে এটাকে পুরো সুন্দর করে ছাঁকবো। ছাঁকলে কি হবে, আপনাদের যেটা সরষের দানা থাকবে ওইগুলো পুরো একবারে সরে যাবে, আর সিদ্ধটা একদম স্মুথ আর সিল্কি হবে। তো খুবই দেখতে সুন্দর হবে আর খেতেও খুব দারুণ হবে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। তো আমি যেটা মিক্সার গ্রাইন্ডারে লাগানো ছিল ওটার মধ্যে একটু জল দিয়ে আমি ভালো করে চেঁচে মুছে আমি নিয়েছি। নেওয়ার পরে আমি এইটাকে ভালো করে কিন্তু সব যত শস্য আছে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। আর লাস্টে দেখতেই পাচ্ছেন 1 চামচের মতন আমার এই শস্যর গুঁড়া যেটা রয়েছে ওগুলো সরে গেছে। আর একটা স্মুথ মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। এইটাকে আমি সাইডে রেখে দেব। তারপর চলুন গ্যাসের দিকে। তো গ্যাস আমি জ্বালিয়ে নিয়েছি আর একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম 2 চামচের মতন। তো আমি এটা পুরোটাই সরষের তেলে করব। কম আগুন দিয়ে তেলটাকে একটু গরম করব, বেশি গরম করবেন না। আর এটার মধ্যে আমি আধা চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি।
আর তেলটা বেশি গরম হয়ে গেলে আপনার হলুদ গুঁড়োটা জ্বলে যেতে পারে। তো এটাকে ভালো করে আমি ছিনি দিয়ে এটাকে নাড়াবো যাতে আমার হলুদ গুঁড়োটা পুড়ে না যায়। তারপরে 2 মিনিটের পরে আমি দিয়ে দিলাম ওই যে আমি মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সর্ষের, ওই পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এইটাকে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটতে দেব। যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিব মাছগুলো যেটা ম্যারিনেট করে রেখেছি। তো এই রান্নাটা করতে আপনাদের বেশি থেকে বেশি 15 মিনিট লাগবে। এত কম সময়ে এত ভালো রান্না আপনারা একবার আমার মতন করে দেখেন, এতটা টেস্টি হবে যে আপনারা ভাববেন কি বারে বারে আপনারা এরকমই আপনার ইলিশ সিদ্ধটা বানাবেন। তো আমি এইখানে দিয়ে দিলাম ইলিশ যেটা ম্যারিনেট করে রেখেছি, সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম এটার মধ্যে। দেওয়ার পরে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে মাছটার মধ্যে পুরো যেটা ঝোল আছে ওইটা আমি লাগিয়ে দিলাম। তো লাগানোর পরে আমি ঢেকে দিয়ে 5 মিনিটের মতন আমি এটাকে এক সাইডে রান্না করব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম আর তারপরে আমি কাটা যে পেঁয়াজগুলো ছিল পেঁয়াজগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি ছেনি দিয়ে আমি এটাকে পুরো উল্টিয়ে দিলাম। উল্টালে আপনাদের যেটা পেঁয়াজগুলো আছে সবগুলো তরকারির মধ্যে চলে যাবে আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটা সব কিছু করে আমি আবার ঢেকে দিলাম। ঢেকে আমি আরও 5 মিনিট এটাকে আমি ঢেকে রান্না করব। তারপর ঢাকনাটা খুলে দেওয়ার পরে সাইডে যেগুলো মশলা লেগে আছে মশলাটা আমি ভালো করে চেঁচে মুছে দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন চিনিটা আপনারা বেশি ব্যবহার না করেন। তো আমি এরকমই কড়াইটাকে ধরে একটু নাড়িয়ে দিলাম। নাড়ানোর পরে আমি এটার মধ্যে জল দিব। আপনারা জলটা আগে দিবেন না, না দিয়ে আপনারা রান্না করবেন, কেন কি ইলিশ মাছ থেকেও একটুখানি তেল বের হয়, ওই তেলেই এই রান্নাটা ইলিশ মাছটা সিদ্ধ করবেন, তাহলে দেখবেন তরকারির টেস্টটা আরেকটু ভালো হয়। তো এই সময় আমি দিয়ে দিলাম জল দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য এটাকে আমি নাড়িয়ে একটু রান্না করব। তো আমার ইলিশ মাছ পুরোভাবেই এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমার পুরো তরকারিটা রেডি হয়ে গেছে। এখন লাস্ট আমি গার্নিশ করে দিব যেটা কেটে রেখেছিলাম সাইডে লঙ্কাগুলো, ওগুলো আমি দিয়ে দিব। তারপরে আপনারা আগুনটাকে বন্ধ করে দিতে পারেন, বন্ধ করে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। তো এটাকে আমি লঙ্কাটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে আমি রেস্টিং আওয়ারে রাখবো। তারপরে এটাকে সার্ভ করে দেব গরম গরম ভাতের সাথে। এটা একদম দারুণ লাগে, আপনি একবার আমার মতন বানিয়ে দেখেন, মানে হাত চেটে মুটে খাবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিবেন। আর যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাইডে নোটিফিকেশন বেলটা আছে ওইটাও আপনারা দিতে ভুলবেন না। এইরকমই আমি সুস্বাদু রান্না নিয়ে আসি এই চ্যানেলটার মধ্যে। চলুন, আমার রেসিপি তো রেডি হয়ে গেছে, আপনিও বানান। আপনি বানানোর পরে কমেন্ট সেকশানে এসে বলবেন কি আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আজকের রেসিপিটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে আসব। তো চলুন, বাই বাই, টেক কেয়ার।